তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা ফিকাস প্ল্যান্ট, যেটা দেখুন পাতাটা বড় হয়েছে, আর এটা কিন্তু বনসাই বন্ধুরা। তো বনসাই হলে কি হবে, আমাকে তো সবসময় একটা শেপ দিয়ে রাখতে হবে। তো দেখুন বড় বড় পাতাগুলো কিন্তু আমি কেটে দিচ্ছি, তাহলে একটা খুব সুন্দর শেপ আসবে। আর এই বর্ষায় দেখুন পাতাগুলো বেড়ে গেছে, তো আমি কেটে দিচ্ছি, তবেই একটা বনসাই খুব সুন্দর একটা রূপ থাকবে, যেটা আগে ছিল। তো আমি এই যে কেটে দিচ্ছি সব পাতাগুলি, এই দেখুন কেটে দিচ্ছি। কাটলে কিন্তু নতুন নতুন আবার ব্রাঞ্চ হবে, তবে কিন্তু গাছটা খুব সুন্দর হবে। আর এই গাছে কিন্তু খুব একটা খাবার দিতে হয় না বন্ধুরা, ওই মাসে একটু ছোট্ট করে পাতলা করে মানে খোল জল দিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। খোল জল দিলেই কিন্তু হয়ে যায়, এটাই এর যত্ন, আর কিছুই লাগে না। আর রোদ্দুর লাগে 7-8 ঘন্টা রোদ্দুর, যেখানে সেখানে কিন্তু এই গাছটা রেখে দিতে হবে, এটাই এর পরিচর্যা। আর কিছুই লাগে না, এর তেমন যত্নই লাগে না, শুধু এই বড় এরকম ব্রাঞ্চ হলে একটু কেটে ওকে শেপটা দিয়ে রাখতে হবে। এই দেখুন গাছটি, তার মাটিটা যখন 1 ইঞ্চি মতো শুকিয়ে যাবে তখন জল দিতে হবে। আর এখন কোনো অসুবিধা নেই, আমি এখন গাছটি কিন্তু রোদ্দুরেই রেখেছি, এই যে রোদ্দুরেই রেখেছি। আর এই যে বৃষ্টির জল মাঝে মাঝে পাচ্ছে, আর জলটা বৃষ্টির জল পেলে আর কোনো খাবারই লাগে না বন্ধুরা। তো এইভাবে কিন্তু যে কোনো গাছ যত্ন করা যেতেই পারে, আর কিছুই লাগে না। আর এই গাছে তো কোনো পোকামাকড় কিছুই হয় না, দেখছি খুবই সুন্দর থাকছে। এইভাবে আপনারা বনসাইগুলো মানে কিছুই না, জাস্ট একেবারেই সোজা বড় বড় যে ব্রাঞ্চগুলো উঠে আসবে তাকে শেপ দিতে হবে, তাহলে একদম আগের মতো যে শেপটা থাকবে সেটাই কিন্তু হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি? নিশ্চয়ই ভালো, আর ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুরা পাশে থাকবেন। আমার ইউটিউব হলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ হলে বন্ধুরা আমাকে কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই দেখুন পুরো শেপটা কত সুন্দর। তো এখনো হয়নি, আমাকে আস্তে আস্তে করে আরও দিতে হবে ভালো করে।